এখন আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ধনতেরসে অর্থনৈতিক উন্নতির কুবের পুঞ্জি। ধন্বন্তরী ত্রয়োদশী উৎসব ধন অর্থ সম্পদ প্রাপ্তি উন্নতি লাভ গৃহে অর্থ বৈভব স্বাচ্ছন্দ্য অটলভাবে চিরস্থায়ী রাখার জন্য মা লক্ষ্মী ও কুবের পুজো করার বিশেষ তিথি এই ধনতেরস। কার্তিক মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি, যে তিথিতে অত্যন্ত শ্রদ্ধা নিষ্ঠা ভক্তি ভরে ধনতেরস পুজোর আয়োজন পালনীয় রীতিনীতি ও আর্থিক সমৃদ্ধি বা সচ্ছলতা প্রদান করে। এই বছর 18 অক্টোবর দিবা 1:21 থেকে 19 অক্টোবর 1:54 পর্যন্ত এই ধনত্রয়োদশী শুভ তিথি আমরা পাব। কুবের হলেন রাবণের সৎ ভাই। ইনি শান্ত স্বভাব বিশিষ্ট। ভগবান বিশ্বকর্মার সাহায্য নিয়ে সোনার লঙ্কা তৈরি করেন। দীর্ঘকাল ব্রহ্মা তপস্যা আরাধনা করে ব্রহ্মাকে সন্তুষ্ট করেন। ব্রহ্মা তার তপস্যায় সন্তুষ্ট হয়ে সূর্যের তেজস্বী ও একটি পুষ্পক রথ উপহার হিসাবে দেন। কিন্তু রাবণ কুবেরের এই প্রাপ্তি সহ্য করতে পারেন না। রাবণ কুবেরকে আক্রমণ করলেন। কুবের যুদ্ধ করলেন না, স্বেচ্ছায় রাবণকে লঙ্কা দান করে দিলেন। রাবণের এই ব্যবহারে কুবের অত্যন্ত কষ্ট পেয়ে ভগবান শিবের কঠোর তপস্যা করলেন। ভগবান শিব কুবেরের আরাধনায় সন্তুষ্ট হয়ে পুষ্পক রথটি ফিরে পাওয়ার বর দিলেন। রামচন্দ্র যুদ্ধে রাবণকে পরাজিত করলেন এবং পুষ্পক রথ কুবেরকে ফিরিয়ে দিলেন। কুবের পুনরায় ভগবান শিবের তপস্যা আরম্ভ করলেন। শিব সন্তুষ্ট হয়ে বর চাইতে বললেন। তখন কুবের বর প্রার্থনা করলেন, যে স্থানে তিনি থাকবেন তা একমাত্র অধীশ্বর তিনি হবেন। তখন ভগবান শিব আরও বর প্রদান করলেন যে উত্তর দিকে মুখ করে তোমাকে স্মরণ এবং প্রণাম করবে তার সমস্ত কিছু অতি সম্পদশালী হয়ে উঠবে। সমস্ত ঐশ্বর্যে ধন সম্পদের দেবতা রূপে তুমি পূজা পাবে। যে তোমার পূজা করবে তার কখনই ধন সম্পদের অভাব হবে না। সেই জন্য ধনতেরসের দিন কুবেরজি তার অপরন্ত ধনভাণ্ডার উন্মুক্ত করে দেন। তাই এই দেবতার সামনে আমরা আমাদের মহামূল্যবান সামগ্রী যেমন সোনা রূপা রত্ন পাথর গহনা বাসন ইত্যাদি রেখে প্রার্থনা করি যে পরবর্তী সময়ে যেন এর থেকে অধিকতম সামগ্রী দেবতার সামনে উৎসর্গ করতে পারি। ধনতেরসের দিন মা লক্ষ্মীর পুজো কুবেরের পুজো করবার পাশাপাশি সোনা রূপোর গহনা মূল্যবান বাসনপত্র ক্রয় করলে গৃহে সুখ শান্তি ঐশ্বর্য প্রাপ্ত করা আশীর্বাদ লাভ করা যায়। ওই সকল মূল্যবান দ্রব্য কিনে দেবতার সামনে রেখে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করা অত্যন্ত সৌভাগ্য নিয়ে আসে। এই সম্পর্কিত একটি উপাখ্যান দ্বারা আমরা সুন্দরভাবে বিষয়টি বুঝতে পারি। পুরাকালে এক রাজ্যের রাজা ছিলেন রাজা হেমা। একদিন তার প্রতিবেশী রাজ্যের রাজা হংস শিকারে বেরিয়ে পথভ্রষ্ট হয়ে রাজা হেমার রাজ্যে ভুল করে প্রবেশ করেন। কিন্তু রাজা হেমা রাজা হংসের খবর পেয়ে তার কাছে উপস্থিত হন এবং তাকে রাজপ্রাসাদে নিয়ে গিয়ে সেবা যত্ন সহকারে অতিথি আপ্যায়ন করেন। ওই দিন রাজা হেমার একটি পুত্রের জন্ম হয়। রাজজ্যোতিষ ওই পুত্রের কোষ্ঠী গণনা করে দেখে বলেন যে সেই পুত্রের 16 বছর বয়সে বিবাহ হবে এবং বিবাহে 4 দিন পরে সর্পদংশনে সেই পুত্রের মৃত্যু হবে। রাজা এই ভবিষ্যৎবাণী শুনে সিদ্ধান্ত নেন যে সে পুত্রকে 16 বছর 4 দিন বয়স পর্যন্ত যমুনার তীরে ব্রহ্মচারী রূপে রাখা হবে এবং কোনো স্ত্রীলোক যেন তার সংস্পর্শে না আসে। যেন কোনোভাবেই 16 বছর 4 দিন বয়সের মধ্যে তার বিবাহ না হয়। বিবাহ না হলে তার মৃত্যু হবে না। কিন্তু বিধির বিধান অনুযায়ী রাজহংসের কন্যা যমুনা তটে ভ্রমণ করতে আসেন এবং রাজা হেমার পুত্রের সঙ্গে প্রেম হয়। রাজা হংসের কন্যা এতই রূপবতী ছিলেন যে রাজা হেমার পুত্র মোহিত হয়ে গন্ধর্ব মতে বিবাহ করে নেন। সেই সময় তার বয়স ছিল 16 বছর। এই বিবাহ সংবাদ রাজা হেমা শুনে যমুনা তটে এসে রাজা হংসের কন্যাকে তিরস্কার করেন এবং পূর্বের ভবিষ্যৎবাণী কন্যাকে সবিস্তারে বলেন। বিবাহের 4 দিনের মাথায় রাত্রিকালে স্বামীর প্রাণ রক্ষার নিমিত্ত রাজা হংসের কন্যা রাজকোষের সমস্ত অলঙ্কার রত্ন মহামূল্যবান সামগ্রী সকল তাদের শয্যাগৃহে সাজিয়ে ঘৃত প্রদীপ জ্বালিয়ে কুবের দেবতার পুজো করেন। কুবের দেবতার কৃপায় সমস্ত অলঙ্কার ও রত্ন সামগ্রী থেকে প্রবল দ্যুতি আলোকছটা বেরোতে থাকে। যথাসময়ে যম সর্পরূপ ধারণ করে সেই শয্যাগৃহে প্রবেশ করলে
রাজা হেমারপুত্রের প্রাণহরণের জন্য প্রবেশ করেন, কিন্তু রত্ন অলঙ্কারে আলোকছটায় সর্পরূপী যমের চোখ ধাঁধিয়ে যায়, তিনি কিছুই দেখতে পান না। এদিকে রাজা হংসের কন্যা তার স্বামীকে সারা রাত জাগিয়ে রাখার জন্য বিভিন্ন রকম গল্প বলেন আর গান গাইতে থাকেন। সুমধুর কণ্ঠে গান শুনে সর্পরূপী যম ঘুমিয়ে পড়েন। রাত্রি অতিবাহিত হয়। ভোরবেলা সূর্যদেব আত্মপ্রকাশ করলে সর্বরূপী যমের নিদ্রাভঙ্গ হয় এবং তিনি রাজা হেমার পুত্রের প্রাণহরণ করতে উদ্যত হলে রাজা হংসের কন্যা সর্বরূপী যমকে বলে, রাত্রি অতিবাহিত হয়েছে, সেহেতু যম আর আমার স্বামীর তার স্বামীর প্রাণহরণ করতে পারবেন না। যমরাজ হেমার পুত্রবধূর বুদ্ধি ও ভক্তিতে প্রসন্ন হন, তাকে বর দেন যে ধনতেরসের দিন পূজা ও দীপদান যে করবে তার কখনো অকাল মৃত্যু ঘটবে না এবং কুবের দেবতার কৃপায় অপরন্ত ধন সম্পদশালী হয়ে সেই গৃহ সদা সর্বদা সম্পন্ন থাকবে। কুবেরদেব ফর্সা ফুল ও লম্বা উদরযুক্ত হাসি মুখ। কুবেরদেব ঘোড়া তার বাহন, তিনি পদ্মের উপর বসে থাকেন, ডান পা ভাঁজ ও বাম পা মুক্ত অবস্থায় আছে। তার স্ত্রীর নাম সিতারিণী, মতান্তরে ঋদ্ধি। একদিন কুবেরদেব কৈলাসে গিয়েছিলেন ভগবান শিবকে দর্শন করতে। তখন তিনি দেখেন যে মহাদেব ও পার্বতী একসঙ্গে বসে আছেন। তিনি পার্বতী রূপ দেখে অবাক হয়ে যান। কুবেরদেব মনে মনে ভাবতে থাকেন যে এত সুন্দর দেবীর পুজো তিনি কোনোদিন করেননি। তখন কুবের দেবতার একটা চোখ বন্ধ হয়ে যায়। মা পার্বতী খুব রেগে যান। তিনি ভাবেন যে কুবের তাকে দেখে অসভ্যতা করছে। তখন পার্বতী কুবেরের চোখে একটি কাঁটা ঢুকিয়ে দেন। কুবের তখন মহাদেবের কাছে ক্ষমা প্রার্থনা করেন। সম্পূর্ণ ঘটনাটি বোঝান যে তিনি কোনো রকম খারাপ উদ্দেশ্য নিয়ে মা প্রার্বতীর দিকে তাকাননি। মা পার্বতী তখন তাকে তার চোখ পুনরায় দান করেন, কিন্তু তা ছিল আগের চেয়ে ছোট। ভালো ব্যবসা, শক্তি লাভ, প্রাচুর্য, শিল্প, উন্নতি প্রভৃতি কারণে কুবের দেবতার পুজো করা হয়। উত্তর দিক কুবেরের দিক, সেই জন্য সর্বদা উত্তর দিকে মুখ করে কুবের দেবতার পুজো করতে হয়। ওং শ্রীং ওং হ্রিং শ্রীং থ্রিং ক্লিং শ্রীং ক্লিং বিত্তেশ্বরায় নমঃ। কুবের দেবতার বীজমন্ত্র নিয়মিত 10 বার, 28 বার বা 108 বার পাঠ করা অত্যন্ত শুভ ফলপ্রদ। ধনতেরসের দিন অবশ্যই পাঠ করা কর্তব্য। উত্তরমুখে বসে নিত্যপাঠ্য কুবেরের ধ্যান মন্ত্র ওং কুবেরং ধনদং খর্বং দ্বিভুজং পীতবসনং প্রসন্ন বদনং দেবং যক্ষসুয়াদ সেবিতম। ওং নম কুবেরায় নম। পুনমত ধনদায় নমস্তুভ্যং নিধিপদ্মদীপায়ক ভবন্তু তৎপ্রসাদান্মে ধনধান্যাদি সম্পদ। ত্রয়োদশী চলাকালীন মা লক্ষ্মী কুবেরের পুজো সাধ্য অনুযায়ী করে ঠাকুরের সিংহাসনের সামনে কলাপাতার উপর বৃত্তাকারে ত্রয়োদশ প্রদীপ ঘি ও কর্পূর দিয়ে জ্বালিয়ে অর্থ সমৃদ্ধি লাভ কামনায়, অকাল মৃত্যু নাশ কামনায় পাঠ করা শুভপ্রদ। মৃত্যুনা নাশুদন্তাভ্যাং কালো শ্যামলায় সহ ত্রয়োদশং দীপদানম সূর্যাভাস প্রিয়তামিতি। ধনতেরসের দিন সোনার কয়েন বা রূপার কয়েন কিনে আনা খুবই শুভ। যে কোনো বাসন ভগবানের পূজার কাজে লাগানোর জন্য কেনা খুবই শুভ। কুবের পুঞ্জি কেনা সর্বাপেক্ষা শুভ ফলপ্রদ। শীঘ্র অর্থনৈতিক উন্নতির জন্য ভগবান কুবের যেহেতু পৃথিবীর সমগ্র ধন সম্পত্তি, অর্থ সম্পদ, রত্ন অলঙ্কার, রাজপ্রাসাদ ইত্যাদি অধিপতি দেবতা, কুবের কুঞ্জিকে বলা হয় কুবের দেবতার সিন্ধুকের চাবিকাঠি। কুবের কুঞ্জি ঘরে আলমারি, সিন্ধুক, টাকা পয়সা রাখবার স্থান প্রভৃতিতে স্থাপন করে রাখলে দ্রুত আর্থিক উন্নতি হয়ে থাকে। ক্রমাগত টাকা পয়সা অযথা ব্যয় হয়ে যাচ্ছে, কিছুতে সঞ্চয় করে রাখতে পারছেন না, সেক্ষেত্রে কুবের কুঞ্জি স্থাপন শুভ ফলপ্রদ। হলুদ বর্ণের স্বস্তিক চিহ্নের উপর আতপ চাল দিয়ে কুবের কুঞ্জি রাখা ও সামনে প্রদীপ জেলে উত্তরমুখে স্থাপন করে প্রার্থনা শুভ। এছাড়াও সকল যন্ত্রমের পিতা বলা হয় যে যন্ত্রম, সেই শ্রীযন্ত্রম ধনতেরসে গৃহে প্রতিষ্ঠা করা, তার যথাবিধি পূজা করা অত্যন্ত শুভ ফলদায়ক বলে মনে হয়। মানা হয়। সব যন্ত্রের থেকে শক্তিশালী এই শ্রীযন্ত্র। ভগবান ত্রিপুরা সুন্দরী এই যন্ত্রমে বসবাস করেন। শ্রীযন্ত্রম রাখার সর্বোৎকৃষ্ট স্থান বাড়ির উত্তর দিক বা কুবেরের দিক। স্বাস্থ্য সম্পদ সাফল্য নির্দেশক।
এই যন্ত্র স্থাপনের ফলে জীবনে পরিবর্তন আসবে। মানসিক হতাশা, অবসাদ, মানসিক চাপ, উদ্বেগ, বিষণ্ণতা কাটিয়ে খ্যাতি, সম্মান, যশ, ক্ষমতা, আর্থিক সফলতা, পেশাগত সাফল্য, শান্তি ও সম্প্রীতি এনে দেয়। ওম শব্দবন্দে দৃশ্যমান প্রতীক হল শ্রীযন্ত্র। ধন ঐশ্বর্য উন্নতির দেবীর পাদুকা, লক্ষ্মীচরণ পাদুকা ধনতেরাসে স্থাপন, পূজা পাঠ, সমৃদ্ধি লাভ, অর্থনৈতিক সাফল্য লাভে বিশেষ সাহায্য করে। মা লক্ষ্মীর বাম পাদুকাতে আছে তীর কামান, অর্থাৎ তীর ধনুক, মৎস্য, কুক্ষ, চন্দ্র, তিলক, ত্রিকোণাকার, মঙ্গল বিন্দু, চক্ররেখা, যা নির্দেশ করে সুস্বাস্থ্য, ইচ্ছাপূর্ণ, সৌভাগ্য লাভকে জয় করা। মা লক্ষ্মীর পাদুকাতে রয়েছে স্বস্তিক, চক্র, শঙ্খ, সূর্য, ধ্বজা, বস্ত্র, পদ্মফুল, ত্রিশূল, যা নির্দেশ করে অশুভ শক্তির বিনাশ, সৌভাগ্যের উন্নতি, সঠিক দিক, শুভ আশীর্বাদকে। ঠাকুর ঘরে মা লক্ষ্মীর সামনে ধনতেরাসের স্থাপন অত্যন্ত শুভপ্রদ। ওং নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তং প্রসন্নান স্বামে ভূয়ার অর্চনা। ওং বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। নিত্যপাঠ এই প্রণাম মন্ত্র লক্ষ্মীচরণ পাদুকার সম্মুখে। ওং মহালক্ষ্মী বিদ্মহে মহাশ্রী ধীমহি তন্নশ্রী প্রচোদয়াৎ। অর্থনৈতিক সমৃদ্ধি লাভার্থ লক্ষ্মী গায়ত্রী প্রত্যহ পাঠ অত্যন্ত শুভ ফল প্রদানকারী। মুখং করতি বাচরং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবং। ভগবানের অশেষ কৃপায় বোবায় কথা বলে, তার কৃপায় খোড়া ব্যক্তিও পাহাড় শীর্ষে ওঠে। সেই পরমানন্দ মাধবকে সহস্র কোটি প্রণাম। আজ এই পর্যন্ত।